যখন 1,25,000 লিটার ফিউল একসঙ্গে ব্লাস্ট হয় তখন কেমন অবস্থা হয় এটা আপনারা আহমেদাবাদ প্লেন ক্র্যাশে জেনে গেছেন। কিন্তু প্লেনে তো ফিউল ডাম্পিংও করা যেত। যদি পাইলট একটু ফিউল ডাম্প করে দিত তাহলে ইম্প্যাক্ট একটু কম হতো। দেখুন, এটা হচ্ছে ফিউল জেটিসন নজল সিস্টেম, আর এটা বেশিরভাগ বড় প্লেনে থাকে। আর এই সিস্টেম এই প্লেনেও ছিল। এই ফিচার তখন ইউজ করা হয় যখন এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়। প্লেনকে ম্যাক্সিমাম ড্যামেজ থেকে বাঁচানোর জন্য ক্র্যাশ ল্যান্ডিং এর সময় প্লেনের ওজন কম করার জন্য এই নজল দ্বারা ফিউলকে আকাশ থেকে বার করে ফেলে দেওয়া হয়। আর অবশ্যই এটা প্যাসেঞ্জারের জন্য সেফটি ফিচার। কিন্তু যে কোনো জায়গায় ফিউল বার করে ফেলা সাধারণ লোকের জন্য খুব বিপজ্জনক। যদি নিচে কোনো শহর থাকে তাহলে সেখানে একটা ছোট টিন গাড়িতে আগুন লাগতে পারে। আর এই সিস্টেমকে ইউজ করার জন্য কিছু রুলস আছে। 1 নম্বর, প্লেন কমপক্ষে 6000 ফিট উঁচুতে থাকতে হবে। 2 নম্বর, নিচে নন পপুলেটেড এরিয়া হতে হবে। 3 নম্বর, এয়ার ট্রাফিক কন্ট্রোলের পারমিশন থাকতে হবে। আর প্লেন এতটাই উপরে থাকতে হবে যে ফিউল ডাম্প করার সময়েই ফিউল যেন হাওয়াতে বাষ্প হয়ে যায়। আর এইসব জিনিস ওই প্লেনের সঙ্গে কম্পেয়ার করার মতো নয়, কারণ ওই প্লেনে এত পেট্রোল ছিল যদি ছোট নজল দিয়ে ফিউল ডাম্পিং করতো তাহলে প্রায় 67 মিনিট লেগে যেত। আর এত টাইম তো ছিলই না।